গুড মর্নিং এভরিওয়ান, আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আর আমার বর বেরিয়ে পড়েছি সিটি সেন্টারের দিকে, একটা কাজে এসেছিলাম। তো ওখানে এসে হঠাৎ করে চোখে পড়লো মেরিয়ান স্কোয়ারে একটা ফুড ফেস্টের মতন হচ্ছে। বিভিন্ন ধরনের খাবারের স্টল বসেছে। বুঝতেই পারছো, বাঙালি খাবার দেখবো আর সেখানে যাব না, এটা তো হতেই পারে না। এমনিতেই আমি কলকাতার খাদ্যমেলাকে মিস করছি। তাছাড়া খাদ্যমেলা বলবো কেন, বই মেলা, কত রকমের মেলা আমাদের কলকাতায় হয়। আর মেলা মানেই তো খাওয়ার থাকবে বলো। উফ, সেগুলো এখানে আর কোথায় পাবো। তাই যেহেতু দেখলাম এত ফুড স্টল বসেছে, না ঢুকে আর পারি, সেজন্য চলে এসেছি। পরে জানলাম এভরি থার্সডেতে এখানে কিন্তু এই ফুড স্টলগুলো বসে। ভালো, আমার হঠাৎ করে আসাও হলো এখানে আর জানতেও পারলাম। তো এবার থেকে ভাবছি, যদি থার্সডে কোনো ছুটি পাই বা বরের যদি কখনো ছুটি থাকে, তো আমরা কিন্তু অবশ্যই আসবো। কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো। এরা কিন্তু ছোট ছোট ওই ফুড ট্রাকগুলোকে নিয়ে এসছে আর খুব সুন্দরভাবে সাজানো। আর বিভিন্ন দেশের খাবার এখানে ছিল। সকাল সকাল যখন এই গন্ধগুলোকে পাচ্ছি না, ওফ, বলে না ঘ্রাণেনও অর্ধভোজন, সেটাই কিন্তু হচ্ছিল। আর খাওয়ার ইচ্ছাটাকেও না দ্বিগুণ করে বাড়িয়ে দিচ্ছিল। ভেতরে হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটা চাইনিজ স্টল। আর সেখানে কিন্তু দেখছিলাম চাউমিন তৈরি হচ্ছে, মোমো হচ্ছে। বেশ ভালো লাগছিল। তারপরে হঠাৎ করে চোখে পড়লো একটা চায়ের স্টল, দেখে একটু অবাকই হলাম। আগে পুরোটা ঘুরে আসি, তারপরে দেখি এনার কাছে অবশ্যই আসতে হবে। এখানে দেখলাম বেশ একটা সুইটের স্টল বসেছে। এখানে পেস্ট্রি আছে, বিভিন্ন রকমের মাফিন ছিল। বেশ ভালো লাগছিল। এই যে সেই চায়ের স্টল, বললাম না আসতেই হবে, চা দেখবো আর সেখানে যাব না, এটা কি আর হতে পারে বলো। দেখলাম এনার কাছে অনেক ধরনের চা পাওয়া যাচ্ছে, মশালা চায়, কাশ্মীরি চায়। আর সঙ্গে ছিল সেই পরিচিত আমাদের পার্লেজি বিস্কিট, যেটা আরও নস্টালজিক করে তুলছিল। আর সঙ্গে ছিল গরম গরম সামোসা। হঠাৎ করে খেয়াল করলাম উনি একটা বাক্স নিয়ে এলো। বাক্সটা খুলতেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে আমাদের অতি পরিচিত আদা। উনি কিন্তু চায়ে আদা দিলেন, যেটা সত্যি অবাক করার মতন। উনি কিন্তু, আমি দেখছি স্টেপ বাই স্টেপ যেভাবে চাটা করছে, পুরো আমাদের মতন আদা দিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ সব উনি কিন্তু মিক্স করে রেখেছে। মানে আমাদের চায়ের যে মশালাটা, মেন ইনগ্রিডিয়েন্টস, উনি কিন্তু কোনোটা দিতেই ভুলছে না। আর আমাদের সাথে খুব গল্প করছিল। যেমন সকালবেলা আমাদের মারা ঘুম থেকে তুলে চাটা দিয়ে একটু গল্প করে, উনিও কিন্তু ঠিক সেটাই করছিল। ওনার সাথে কথা বলতে বলতে জানতে পারলাম উনি কিন্তু ইন্ডিয়ান ফুড ভীষণ পছন্দ করেন। আর এই দেখো উনি কি সুন্দর কেটেল থেকে চাটা ঢেলে নিল। আর চায়ের যা গন্ধ উঠেছিল না, সে আর কি বলবো। আর একটা জিনিস আমায় অবাক করলো, যারাই ওখানে চা খেতে আসছিল, উনি কিন্তু সবাইকে এই চা সম্পর্কে বিভিন্ন ধরনের গল্প করছিল। আর বলছিল যে এটা খাওয়া কত ভালো, একটা এনার্জি একটা আলাদা রকম নিয়ে আসে চায়। তো বলতে পারো যে আমাদের যে ইন্ডিয়ান কালচারের যে চায়ের বিশেষত্ব বা গুরুত্বটা, সেটা কিন্তু উনি সবার সামনে একটা স্টোরি তুলে ধরছিল, যেটা সত্যি অ্যাজ আ ইন্ডিয়ান হিসাবে খুব প্রাউড ফিল করছিলাম। ওনার সাথে কথা বলে জানতে পারলাম উনি নাকি আমাদের ইন্ডিয়া ঋষিকেশে একটা যোগা ক্লাস করতে এসেছিলেন, যেটা শুনে সত্যি ভালো লাগছিল। আর একটা মজার ব্যাপার জানো তো, যখন উনি আমাদেরকে চাটা সার্ভ করলো, তখন কিন্তু দুটো সামোসা বলল খেতেই হবে, এটা ফ্রি, কোনো টাকা দেওয়া চলবে না। আমরা বারবার রিকোয়েস্ট করলাম কিছু তো নিন, বললো না কোনো টাকা নেব না, এইটা আমার তরফ থেকে তোমাদের জন্য ফ্রি। ওনার এই ব্যবহার না সত্যি আমাদেরকে বারবার মুগ্ধ করছিল। সত্যি মানুষের থেকে কত কিছু শেখার আছে বলো তো, কীভাবে একটা অচেনা মানুষকেও এত আপন করে নেওয়া যায়, সেটাও কিন্তু শেখার আছে। যারা ডাবলিনে থাকো তারা ওনার কাছে এসে একবার চা খেয়ে যেও, আমি বলছি একদম হতাশ হবে না, দারুণ চা করেন। ও, আর একটা কথা, ওনার কিন্তু ইনস্টাগ্রামে চায় ক্রু বলে একটা পেজ আছে। অবশ্যই ওই পেজটাতে গিয়ে একটু ভিজিট করে দেখো, খুব ভালো লাগবে। আমি নিচে ডেসক্রিপশানে ওনার লিঙ্কটা শেয়ার করে দেবো।
আমি যখন চায়ে প্রথম চুমুকটা দিলাম, আমি জাস্ট স্পেল বাউন্ড হয়ে গেছি। এত অসাধারণ করেছে। আর বাইরে তখন 1 ডিগ্রি টেম্পারেচার, এত ঠান্ডা, আর তার সঙ্গে এরকম একটা জম্পেশ চা, আর কি চাই। চায়ের পর্ব শেষ, পেয়েছে বেজায় খিদে। এখানে এসে চোখে পড়েছে আমাদের অতি পরিচিত একটা ফুড স্টল, সেটা হচ্ছে দিল্লি টু ডাবলিন। এদের খাবার কিন্তু আমি আগেও খেয়েছি, এত ভালো করে কি বলবো। আর আন্টিজির পরোটা জাস্ট টু গুড। উনি না পুরো ঘিয়ের পরোটা ভাজে, আর এই ঘিয়ের পরোটার যা স্বাদ, সত্যি অতুলনীয়। যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা এখনো খাওনি তারা অবশ্যই এসে খেয়ে যাবে। আর আন্টিজির ব্যবহারও খুব ভালো। আন্টিজি যখন পরোটাটা সার্ভ করে, সঙ্গে দেয় হচ্ছে একটু আমের আচার, তার সাথে একটু মাখন, আর দেয় হচ্ছে একটু দইয়ের রায়তা। মানে অসাধারণ একটা কম্বো। তোমরা যারা ডাবলিনে থাকো আর এই আন্টিজির কাছে খেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ওনাদের যে পেজ ইনস্টাগ্রামে দিল্লি টু ডাবলিন, ওখানে ফলো করবে। তোমরা জানতে পারবে উনি কবে কোথায় বসছে, তো সেই জায়গায় পৌঁছে যাবে আর ওনার হাতের পরোটা খেতে পারবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার যাচ্ছি বাড়ি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর খুব শিগগিরই তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে আমি আবার চলে আসব। ততক্ষণের জন্যে টাটা।